হাই বন্ধুরা, এখন বাজে সকাল 7:15। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমার কাছে আজকে এই সময়টাই খুব তাড়াতাড়ি। এখন বাচ্চাদের স্কুলটা নেই, স্কুল থাকলে আমি তো ভোরবেলায় উঠি, কিন্তু এখন হচ্ছে আমার খুব তাড়াতাড়ি সময়। উঠেছি, আজকে লক্ষ্মী পুজোর দিন, লক্ষ্মী পুজো করবো আজকে, সেই জন্য কিছু প্রস্তুতি নিচ্ছি। সেটা ভাবলাম একটু একটা ছোট্ট করে ভ্লগ বানিয়ে ফেলি, তোমাদের দেখিয়ে দিই কী করছে যে সারাদিন। এখন 7:15 হয়েছে, আমার কাজের লোক এসেছিলো, কাজ টাজ করে দিয়ে চলে গেছে। এবার আমি কিছু কিছু কাজ যেগুলো ও বাকি আছে সেগুলো আমি এবার করে ফেলবো। তা চলো কাজগুলো করে নিই। ছন্নি আমার হাই করে দিচ্ছে, একদম নিঞ্জি। হাই হাই বললো, কি বললো? বলো হাই, বলো হাই, বলো হাই, বলো হাই, বলে দাও হাই, বলে দাও, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমার ছোট্ট ঠাকুর, একটু ছোট ঠাকুর নিয়ে এসে পুজো করার চেষ্টা করেছি, নিজে নিজেই করি। পাশে যে ঠাকুরটা রয়েছে ওটা আমার ঘরের ঠাকুর, ওটা আমার সবসময়ই থাকে পেতলের, আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এটা ওই লক্ষ্মী পুজোর পারপাসে আমি একটা মূর্তি নিয়ে এসেছি ঠাকুরের, সেটাকে নিয়ে আমি একটু নিজে নিজেই পুজো করছি নিজের মতন করে, সুন্দর করে। হাই ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। এখন বাজে বিকেল 5:30। আমি আজকে একটু বিশ্রাম করে নিয়ে উঠেছি, ঠাকুরের কাজ টাজগুলো করে কমপ্লিট করে বিশ্রাম করে এবার একটু চা খাবো। চাটা রেডি আছে, টোটাল আমি রেডি করে নিয়েছি। আমি তো গ্রিন টি খাই, আমি নর্মাল টি খাই না। তা আজকে সকাল থেকে আমি চা খেতে পারিনি, কারণ হচ্ছে বসছিলাম ঠাকুরের জন্য, ঠাকুরের ভোগ রান্না করেছি, ঠাকুরের পুজো করেছি। তারপরে যখন আমি পরে আর চাটা না খেয়ে আমি ঠাকুরের ভোগ খেয়ে নিয়েছি, ফল প্রসাদ খেয়ে নিয়েছি। এবার একটু বিশ্রাম করে উঠে এবার একটু চা খাবো। চাটা খেয়ে এবার একটু সন্ধ্যের কাজগুলো গুছিয়ে নেব, ঠাকুরের সন্ধ্যা দেবো, ঠাকুরকে আরতি করব, করে নিয়ে আমি আমার সন্ধ্যের কাজগুলো শুরু করে দেবো। আজকে যেগুলো যেগুলো করার করব। চলো আমি এবার তাহলে চাটা। ইভিনিং সবাইকে গুড ইভিনিং বলে দাও। হ্যাঁ বলো গুড ইভিনিং। হ্যাঁ ওই যে গুড ইভিনিং বলে দিয়েছে। হ্যাঁ বলো ফ্রেন্ডস গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ, তুমি কি খেয়েছো বলে দাও, বলে দাও বন্ধুদেরকে, বলে দাও তুমি কি খেয়েছো আজকে। স্ট্রিক্স খেয়েছো, এখনো কিছু টিফিন হয়নি। ও তাই নিংনিং একটু রেগে আছে, ও একটু কিছু খেতে চাইছে আমার সাথে, আমি চা খাবো, টা খাবে। হ্যাঁ নিংনিং এবার একটু বসে বিশ্রাম রিল্যাক্স করছে, ও গুড ইভিনিং বলে দিয়েছে। নিং নিং, তুমি সবাইকে গুড ইভিনিং করে দিয়েছো, দিয়ে তোমার খাবারটা না খেয়ে তুমি ওই টয়টাকে খাচ্ছ ছিঁড়ে ছিঁড়ে। একটা টয় পুরো পুতুলটাকে পুরো ঠোকলা পার করে দিয়েছে, আবার আসছে দুষ্টু করতে। হ্যাঁ এবার তুলো খাচ্ছে। বুড়িমা আছেন, বুড়িমাকে আমি অনেকদিনই স্থাপন করেছি আমার সাথে, সবসময় উনি থাকেন। আর এটা লক্ষ্মী ঠাকুরটাকে আমি এখানে এনে চেঞ্জ করে দিয়েছি, কি করব, কিছু করার নেই। যে ছোট্ট নিংনিং আছে না, সব সময় এসে ধরার চেষ্টা করছে, নিচে আমি রাখতে পারলাম না, তাই এই করে নিলাম, নামিয়ে একটু একটু নাম। রাত প্রায় এখন 9:30 বেজে গেছে। এবার আমি আমার শুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি শুই, যদিও ঘুম আস্তে আস্তে আমার অনেক টাইম লাগে, প্রায় 11:30 12টা বেজে যায়। ঘুম আসে না, একটু বন্ধুদের সাথে চ্যাট করি, একটু বন্ধুদের সাথে কথা বলি, একটু ভিডিওগুলো দেখি, ফেসবুকের পোস্ট, যদিও আমি অত রাত্রেবেলা ফেসবুকে বেশি ঢুকি না, দুপুরের দিকে দেখার চেষ্টা করি।
আর বন্ধুরা কি বললো না বলে দু একটা কথা বলে একটুখানি গান শুনি, ইউটিউব দেখি, ইউটিউবে গান শুনি। আমার একটা খুব প্রিয় একটা সিরিজ হয় যেটা আমি দেখতে খুব খুব ভালোবাসি, এখনও চলছে। 500-এর উপরে মনে হয় এপিসোড আছে। খুব ভালো লাগে আমার দেখতে, মীরা সুলতান। ওটা একটা বাইরের একটা রাশিয়ার একটা বাইরের একটা হিস্টোরিক্যাল একটা ড্রামা, যেটা আমাকে খুব টানে। আমি নিজে হিস্ট্রি স্টুডেন্ট, তো তাই আমার ভীষণ 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 ভালো লাগে। তা আজকে আমি আমার ব্লগ শেষ করব। আজকে অনেক রাত হয়ে গেছে, মানে রাত মানে 9:30 হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ডিনার করার চেষ্টা করি, যাই খাই যেটুকু খাই তাড়াতাড়ি ডিনার করে একটু বিছানায় যাওয়ার চেষ্টা করি কিছুক্ষণ পরে। এবার ঘুম আসতে দেরি হয়, সেটা তো ন্যাচারালি এটা আমার হয়ে গেছে, জানি না কেন। এবার আমি লাস্ট একটু আমার দুধ খাবো। লাস্টে আমার একটা খুব মানে অভ্যাস আছে, মানে দুধটা না খেলে আমার ঠিক ঘুম আসে না। হট মিল্ক একটু আমি খেয়ে নিয়ে আমি এবার একটু শুয়ে পড়ি। মেয়েরা যে যার কাজ করছে, বড় মেয়ে, আমার 2 মেয়ে, বড় মেয়ে কম্পিউটারে নিজেকে নিয়ে কাজ করছে। ও ফ্যাশন ডিজাইনিং নিয়ে কোর্সে ভর্তি হয়েছে, রিসেন্ট ভর্তি হয়েছে মুম্বাইতে। তো ও চলে যাবে কদিন পরে। আর আমার ছোটো মেয়ে, খুবই ছোট, এখনও সবে 8+ হয়েছে, পড়াশোনা করছে। ওকে নিয়ে আমি একটু খুব বিজি থাকি, যার ফলে বেশি আমি ভিডিও বানাতে পারি না বা বেশি ইউটিউবে কিছু পোস্ট করতে পারি না। খুব কম আমি পোস্ট করি, একটু ইচ্ছে হলো আজকে অনেকদিন পর একটু করলাম। কিন্তু আমার শর্টস করি, শর্টসগুলো প্লিজ আপনারা একটু দেখবেন, তোমরা একটু দেখবে, আমাকে সাপোর্ট করবে, লাইক করবে, খুব ভালো লাগবে আমার। তাহলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তাহলে যদি আমি সময় পাই নিশ্চয়ই বানাবো। এই তো আজকের দিনের কাহিনী আমার। আজকে সব কিছু ঘটে গেল। এর মাঝখানেও আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার কিছু দরকার ছিল, কিছু কেনাকাটা করতে হয়েছে, যেটা আমি ব্লগে আনতে পারিনি। তাড়াতাড়ি করে গিয়েছি আর তাড়াতাড়ি চলে এসেছি। 2 দিন ধরে খুব খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বেরোতে ইচ্ছে হচ্ছিল না। আজকে একটু বৃষ্টিটা কম আছে, খুব সামান্য হয়েছে সকালের দিকে, এখন তো দেখছি হচ্ছে না। তো ঠিক আছি, যদিও বৃষ্টি আমার ভালো লাগে। তো আর বেশি কথা বলবো না, আজকে আমি ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর গুড নাইট। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আসি আমি।